সোজা পথ সৎ পথ এদের ভালো লাগছে না। অনেক মানুষের ভালো লাগছে না সোজা পথ সৎ পথ। এরা চুপ করে আছে আর কুযুক্তি নিয়ে চলছে। যত সব পাড়ায় মদখোর, জুয়াখোর, সাট্টাখোর, যত আছে পাত্তাখোর, গাঁজাখোর, এগুলো নিয়ে তৃণমূলেরা আর সিপিএমেরা আন্দোলন করছে, সংগঠন বাড়াচ্ছে, রাস্তাঘাটে উজ্জতি করছে। এই কদিন আগে এদের লজ্জা নেই, কদিন আগে তৃণমূলের রাজত্ব ছিল, তাহলে এখনো 3 মাস হয়নি। কেমন এরা ছিল? এরা পুরো লুবি। যারা কলকাতায় আছে অনেক, যত হিরো নায়ক নায়িকা নেমেছে, যেগুলো ভালো আছে নায়ক নায়িকা, ওগুলো ছেড়ে দিয়ে চলে গেছে। আর যত সব ক্যাজরা, এই পাত্তাখোরদের গুরু এরা, ওইগুলোই আছে। ওদের সহ্য হচ্ছে না এত সোজা পথ সৎ পথ, স্বর্গ সহ্য হচ্ছে না। কত গুন্ডামি ভণ্ডামি তোলাবাজি এই কদিন আগে করলো, 3 মাস আগে। এখন হিসাব মতো তৃণমূলে যত আছে সব গ্রেপ্তার হওয়া উচিত, একটাকেও বাইরে রাখা উচিত না। তাহলে যত পাড়ায় পাতাখোর, গাঁজাখোর, হকার, বেকার, সব বউরা কাজ করছে বাসা বাড়িতে, তাদেরকে নিয়ে, তারা তো নেশাখোর, তাদেরকে নিয়ে বুঝিয়ে বাজিয়ে আন্দোলন করাচ্ছে। শালাদের লজ্জাও লাগছে না, সিপিএমেরও না আর এই তৃণমূলের না। এদের 2 কান কাটা। সিপিএমের আমলে কত চাকরি করেছে, কত ধর্ষণ করে চাকরি দিয়েছে টাকা নিয়ে, এগুলো আমরা জানি। কাঁদতে কাঁদতে চলে আসতো, বলে চাকরি আমার দরকার নেই। আর এই তৃণমূলের আমলে কত চাকরি লুট হয়েছে, কত টাকা খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে আর কত এরকম ধর্ষণ হয়েছে, কত রেপ হয়েছে। এদের লজ্জা নেই? এরা আবার বড় বড় কথা বলছে। শুভেন্দু অধিকারী, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যা আছে একই কথা, একইভাবে চলবে, একই রকম চলবে। কেউ কোনো দিকে কান দেবে না, শুনবে সব। এদের রীতিনীতি স্বর্গ রাজ্য, এরা রাম রাজ্য, এরা চলবে। রাবণ রাজ্য হতে দেবে না। এইটাকে পাকিস্তান